ডাঙ্গিপাড়ায় ক্লাস 4-এর ছাত্রের সাথে আব্দুর রহমানের ঘটনাটি মিথ্যে, খুব কৌশল করছে মনে হয়, শত্রু দিয়ে ঘেরা। কেন লাগবে? যেই ছেলে ভালো অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, বাপ দেখতে এসছে, তারপর 2-3 দিন আসার পরে সেই দিন ডাঙ্গিপাড়ায় ঘুরলো, তারপরে আগে মামলা করলো, তারপরে আপনার মেডিকেলে ভর্তি করলো। রহস্য অনেক। আল্লাহ হেফাজত করুক। আপনারা দোয়া করিয়েন। আব্দুর রহমান ওদের 3 ভাইয়ের মধ্যে এ হলো ভদ্র নম্র বেশি, আর তার মেধাও আবদুল্লার চেয়ে কম নয়। আবদুল্লাহ ওর কাছে মাঝে মধ্যে বলে যে তুই আরবিটা বল, তোর এর আরবিটার অর্থ কি। আলহামদুলিল্লাহ খুব ভদ্র নম্র, আর কোরআন হাদিসের জ্ঞানের ব্যাপারে খুব গভীর জ্ঞানের অধিকারী আব্দুর রহমান। দোয়া করবেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন। জাতীয় খাদ্য, তাই পেঁয়াজ ও রসুনের ওসর দিতে হবে কি? হবে না। বিক্রি করে সবজির ওসর দিতে হবে না, আলুর দিতে হবে না, বেগুনের দিতে হবে না। টাকা পয়সা জমা হলে 1 বছর থাকলে শতকরা 2.5 টাকা যাকাত দিবেন। অজু করার পর অর্ধলঙ্গ মেয়ের দিকে চোখ পড়লে কি অজু নষ্ট হবে? জি না। ঋতুবতী মহিলা মৃত ব্যক্তির বাড়ি কি যেতে পারবে? পারবে। পুরুষ মানুষকে দেখতে যেতে হবে না। ঋতুবতীর যাওয়াতে কোনো বাধা নেই। ঋতুবতী মহিলা মানুষকে গোসল দিতে পারে, মৃত ব্যক্তিকে গোসল দিতে পারে, কোনো সমস্যা নেই। পাট, ধান এগুলো ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে কি 2 মাস 6 মাস রাখা যায়? যদি বাজারে কমে গেছে যার জন্য দাম বেড়ে গেল, এরকম হলে রাখা যাবে না। বাজারে কোনো সমস্যা নেই, অ্যাভেলেবল আছে, তাহলে আপনি জমা রাখলে কোনো সমস্যা নেই। পেঁয়াজের ওসর নেই। কোরআন ও সহিহ হাদিসের দ্বারা নিজের জন্য ঝাড়ফুঁক করে পানিতে ফুঁক দিয়ে খেলে, কোরআনের দোয়া দিলে, ঝাড়ফুঁক করলে বিনয় হিসেবে 70,000 জান্নাতের অন্তর্ভুক্ত হবে? জি না। কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যায়, ওটা টাকা মনে হয়। মানুষের মুখের সামনে প্রশংসা করা যাবে? জি না। হাতে যে কোনো আংটি পরা যাবে, স্বর্ণের পরা যাবে না, রূপারও না পরাই ভালো। এমনি পদার্থের পরতে পারেন, ডান হাত বাম হাতের কোনো কথা নাই, পরা যায়, স্বর্ণের পরবেন না। সন্দেহবাচক মনে হলে আসলে কি করা যায়? নিশ্চিত না হলে কিছু করতে হবে না। নিজের প্রতি বদদোয়া করে বলেছি, এখন কি করা যায়? এখন কান্নাকাটি করে বলতে হবে, আল্লাহ এটা ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, বা যার জন্য করেছি সেটা যেন হয় না। এক মেয়ের বিয়ের পর 2 বছর তাদের সংসার চলে, এরপর মেয়েটার স্বামী হারিয়ে যায়। এর 5 বছর পর মেয়েটি পূর্বের স্বামীকে তালাক না দিয়েই তার আরেক ছেলেকে বিয়ে করে। এই দ্বিতীয় স্বামীর সাথে 25 বছর ধরে সংসার করছে, 3টে বাচ্চাও হয়েছে। দ্বিতীয় স্বামীর পক্ষ থেকে এই বিবাহ কি জায়েজ হবে? জায়েজ হয়নি। ওর বংশসূত্রে যারা আছে ওদেরকে এই খোলা তালাক পাঠিয়ে দিতে হতো, খোলা তালাক পাঠিয়ে দিয়ে বিবাহ করতে হতো। 5 বছর পরে স্বামী হারিয়ে গেলে ওই মেয়ে যে কোনো জায়গায় বিবাহ করতে পারে, তবে খোলা তালাকের ঘোষণা দিয়ে। শুক্রিয়া। জি, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুক। আমার দিনী ভাই বোন, আপনারা কবরের উপর করে মসজিদ চলে, মসজিদ সরাতে হবে, ভেঙে সরিয়ে দিতে হবে 24 ঘন্টার মধ্যে। ছেলে মেয়ের বয়স 15-20 বছর পর আকিকা দেওয়া যাবে কি? 7 দিনের পরে আকিকা নেই, 7 দিনের আগে আকিকা নেই। একটি গরুতে 7টি কোরবানি নেই, যেমন 7 দিন পরে আকিকা নেই তেমন। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না।
হুজুর আসসালামু আলাইকুম। 1 নম্বর প্রশ্ন, কত বছরে নামাজ ফরজ? 10 বছরে, 7 বছরে আরম্ভ। 2 নম্বর, কত বছরে রোজা ফরজ? হিসাব নেই, 12 14। আল্লাহর নাম আল মুগনি বলে ডাকলে কি ধনী হওয়া যাবে? শেখ, আল্লাহর নাম আল মুগনি বলে ডাকলে কি ধনী হওয়া যাবে? এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। তবে তার নামগুলি আল্লাহ ব্যবহার করতে বলেছেন, কোনো না কোনো গুণ তার ভিতরে আসতে পারে, উনি তার দোয়াতে বলবেন। আমাদের মাদ্রাসায় দান পাঠানোর পদ্ধতি হচ্ছে যে আমার যেটা নাম্বার বিকাশ নাম্বার সেটাই ব্যবহার করবেন। ইস্তাজাবু লিল আবদ মায়াদুবে ইসমিনাল্লাহ কাতিয়াতুর রাহিমিন আলাম ইস্তেজাল। 3টা কারণে দোয়া কবুল হয় না, বাকি হবে। এবার কিন্তু নিয়ম কিছু হচ্ছে, 3টা কারণে দোয়া কবুল হয় না, বাকি হবে। 1, পাপের দোয়া করলে কবুল হবে না। আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। 2, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। শ্বশুরের টাকা দিতে চেয়েছিল, দেয়নি, তখন বউকে বলছো তোর বাপের বাড়ি যেন আমাকে আর যাওয়া না লাগে, এই দোয়া কবুল হবে না, এটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন আগের 2টা তো বুঝলাম ভালো, কিন্তু শেষের তো বুঝতে পারলাম না, তাড়াহুড়া কি জিনিস, পালিশতে জানো তাড়াহুড়া কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন এটা বুঝতে পারলে না। একুলো ব্যক্তি বলে ও বলে দোয়া করেছি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপরে অলস হয়ে যায়, তারপরে দোয়া ছেড়ে দেয়, এ হলো তাড়াহুড়া। মনে থাকবে না মনে হয়? এই ছেলে, তুমি কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, রেডি হও, প্রস্তুত থাকো। অমনোযোগী আছো নাকি? বলো। দোয়া কবুল হবে না 1 নাম্বার, কিসের দোয়া করলে? পাপের। 2 নাম্বার, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। 3 নাম্বার, তাড়াহুড়া করলে কবুল হবে। 3 মাস করেছি করে বলছে দেখি হয় না, 6 মাস করে বলছে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে বদদোয়া করেছিলেন। ওই যে ঘটনা, আল্লাহ রাসূল সিজদাতে গেছেন, তখন আবু জাহাল বলে কে পারে মাথা ভঁড়ির উপরে, ভঁড়িটা মাথার উপরে চাপিয়ে দিতে। একজন চাপিয়ে দিল উটের ভঁড়ি, কেউ বলল ফাতেমাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে উটের ভঁড়িটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা এদের কিন্তু ধ্বংস করো। অপমান অবস্থায় বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। 12 বছর পরে বদরের যুদ্ধে। যুদ্ধের আগে বলে দিয়েছিলেন এইখানে ওদবা পড়ে থাকবে দাগ দিয়ে, এইখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওয়ালিদ বিন মুগীরা পড়ে থাকবে, এখানে আবু জাহাল। সাহাবীগণ বলছেন যুদ্ধের পরে দেখছি ওইখানে পড়ে আছে, ওইভাবে একবারে দাগ কাটা আছে যেখানে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, বাপ একুব দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। বলতে বলতে কান্নাকাটি করতে করতে চোখ কানা হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে ছেলে ফেরত পেলেন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কতদিন পরে কবুল হলো? 25 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কতদিন পরে কবুল হলো? আর আমি তাড়াহুড়া কয়দিন পরে করলাম? 3 মাস নয়, 3 দিন। এইটা খুব মনে থাকে যেন, আপনার জন্যই বলছি, আপনার জন্যই বলছি। আর আমাকে কোনো কাজ দেখাবেন না দয়া করে। আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি। আর কেউ এখন মোটরসাইকেলে স্টার্ট দিবেন না, বেঢঙ্গা কাজ আমি ভালোবাসি না। আমরা তো এখনই কথা শেষ করব, ধৈর্য হয় না একটু? শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি একটু নিয়ম পদ্ধতি বলছি। দোয়া করার পূর্বে ইসমে আজম পড়বেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। দোয়া কবুলের এটা পদ্ধতি। যারা বিপদে পড়েছে তারা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেছে, তখন এটা কবুল হয়ে গেছে। সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করার পরে সালাম ফিরে 2 একটা তাসবিহ তাহলিল করবেন। তারপর হাত উঠিয়ে প্রথমে বলবেন ইসমে আজম,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ তোমার কাছে এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দাওনি, তোমার কাছে কেউ জন্ম নেয়নি, তোমার সমকক্ষ কেউ নেই। এখন খুব খুশি, হ্যাঁ ঠিক হয়েছে, আমি যেটা চাই সেটাই হয়েছে, বেশ ভালো। এখন কি বলতে চাও বলো? তাহলে দুরুদ পড়েন। হ্যাঁ, এটা আরো ভালো হয়েছে। দুরুদ না পড়লে দোয়া আকাশে গিয়ে ঝুলন্ত থাকে, উপরে ওঠে না। তাহলে আমি প্রশংসা করলাম, দুরুদও পড়লাম। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের ইসমে আজম ওই প্রশংসা মনে নেই, তো দুয়ার বইয়ে দেখে নেবেন। তো এখন একটু বলেন না কোনো সহজ পথ। তাহলে সূরা ফাতিহার 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1, আর রহমানির রহিম 2, মালিকি ইয়াউমিদ্দিন 3, বাস। এই 3 আয়াতের পরে দুরুদ। এরপরে এখন বলেন কি চান? নলডাঙ্গাতে বাড়ি করতে চাচ্ছেন, ঢাকায় বাড়ি করতে চাচ্ছেন সেটা, একটা ভ্যান কিনতে চাচ্ছেন সেটা, দা কুড়াল চাচ্ছেন সেটা, বিপদ থেকে বেঁচে যেতে চাচ্ছেন সেটা। কিছুই যদি না পারেন তো বলেন না, হাত তুলে আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, আমার দাদাদিকে ক্ষমা করে দাও। এটা বলতে হবে কান্নাকাটি ভাব নিয়ে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ওটা একাই বলতে হবে, ঘরে যেন কেউ না থাকে। আপনি কান্নাকাটি করে হাত তুলে বলতে যাচ্ছেন, কেউ ঘরে ঢুকে গেছে, তখন আপনাকে একটু কেমন কেমন লাগবে, তখন আপনার পরিবেশটা ভেঙে যাবে। যার জন্য ভিতর থেকে দরজা লাগিয়ে দিবেন। আপনি এক ঘরে, আপনার স্ত্রী এক ঘরে, 2 জন চলবে পাল্লা ইবাদতে। এইভাবে আর দিন কাটায়েন না। এসার পরে ঘুমিয়ে যেতে হবে, রাতকে মূল্যায়ন করতে হবে। অনুরোধ থাকলো। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমার ডান দিকের ভাই খুব কষ্ট পাচ্ছেন মসজিদের আদায়ের জন্য। মসজিদের লোক এলাকার লোক বানাবে মসজিদ, আর মসজিদের জন্য এত ব্যস্ত হওয়ার কি আছে এমন? আপনারা সবাই যার যতটুকু সম্ভব মসজিদের উন্নয়নের জন্য তারা ডেকেছে, আপনারা অবশ্যই 10 টাকা, 5 টাকা, 50 টাকা দিয়ে যাবেন। তারা আশা নিয়ে কাজ করেছে, আমরা আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। দিনী ভাই বোনকে মসজিদের জন্য দান করার অনুরোধ জানিয়ে, রমজান মাসে বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়ে, আর দিনী বোনদেরকে খুব সতর্ক সাবধান থাকার অনুরোধ জানিয়ে, আমার ভাইদেরকে পরিবারের প্রতি খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন উত্তর চাইছে, কিছু প্রশ্ন উত্তর আছে নাকি? যেন আপনি মনে কষ্ট নিয়েন না, আমরা ওই আদায়ের কাজ করি না। একটু বলে দিলে কি প্রশ্ন আসছে, এই যে সৌদি আরবের সাথে মিলিয়ে সিয়াম রাখা যাবে কি? জি না। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে সিয়াম হবে, এটাই ঠিক। সবাই সহযোগিতা করবেন, মনটা খাটো করবেন না। সবচেয়ে শক্তিশালী ইবাদত। আর বই তো কিছু না, এমনি কয়েকটা বই ছিল, গাড়িতে দেখে নিয়ে যান। আর মাসিক আল ইতেসাম পত্রিকার এজেন্ট হবেন আপনারা, জামিয়া সালাফে দেখতে যাবেন। এইটা আপনার মাদ্রাসা মাসিক আল ইতেসাম পত্রিকার এজেন্ট হবেন অবশ্যই। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ। টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখে সিয়াম পালন করা যাবে? যাবে। শিক্ষার্থী কল্যাণের জন্য মারধর করা যাবে? সতর্ক তো করাই লাগবে, তাছাড়া তো আপনার ছেলে পড়বে না। আগে তো মানুষে বলতো মায়ের বড় বিদ্যা। বর্তমানে ফ্যাশন বোরকা পরার বিধান কি? ফ্যাশন বোরকা হারাম, ফ্যাশন বোরকা হারাম, ফ্যাশন বোরকা হারাম। কুকুরের দুধ খেয়ে ছাগলের বাচ্চা বড় হচ্ছে, এই ছাগলের গোশত হালাল? জি হালাল। পশু প্রাণীর উপরে কোনো বিধান নেই।
যারা খাওয়াচ্ছে ভুল করছে, খাওয়াবে না। পশু প্রাণীর উপরে কোনো বিধান নাই। বিধান কার উপরে? মানুষের উপরে। বিধান কার উপরে? জিনের উপরে, মানুষের উপরে, জিনের উপরে, আর অন্য কারো নয়। যা খাবে খাবে। কালো টুপি পরতে পারা যায় কি? না পরাই ভালো, এটা শিয়াদের লক্ষণ। আসসালামু আলাইকুম শেখ।